কেন খাবে না তুমি এখানে? কারণ এক টেবিলে সবার সাথে খাওয়া যায় না। ময়ূক, ছি। তুমি কি করে এভাবে কথা বলতে পারো? সেই একই কথা তোমার কাছে জানতে চাইছি মোহনা। তুমি কিভাবে ময়ূকের সাথে এইভাবে? প্লিজ টুইমা, আমি ময়ূকের সঙ্গে কথা বলছি, ওকে জিজ্ঞেস করেছি, উত্তরটাও আমি ওর কাছ থেকেই চাই। মোহনা, তোমাদের সবাইকে এইভাবে অসুবিধে ফেলার জন্য আমি... দাদা ভাই, তুমি কি বলছো এসব? আমি দুঃখিত। ময়ূকের ব্যবহারের জন্য আমি সরি চাইছি, রিয়েলি সরি। মোহনা, মোহনা দাঁড়াও। জানিস তো সৈকত, সময়ের স্রোতে কে যে কোথায় ভেসে চলে যায় আমরা তাদের নাগাল পাই না। যেমন দাদা তার তেমনি ভাই চলল বউয়ের মান ভঞ্জন করতে। ডিসকাস্টিং। হ্যালো। হ্যালো। মোহনা, আমার প্লেটটা ঘরে নিয়ে এসো, আমি ঘরে যাচ্ছি। কেন? আমি এখানে খাবো না তাই। কেন খাবে না তুমি এখানে? কারণ এক টেবিলে সবার সাথে খাওয়া যায় না। প্লিজ টুইমা, আমি ময়ূকের সঙ্গে কথা বলছি, ওকে জিজ্ঞেস করেছি, উত্তরটাও আমি ওর কাছ থেকেই চাই। মোহনা, কি হলো? তাকাও আমার দিকে। তুমিও কি আমাকে বুঝবে না মোহনা? তুমি বলো না, ওই মহিলার কথায় কি দাদার চলা উচিত? আজ ওদের জন্য আমি আমার মান সম্মান, আমার বাবাকে হারিয়েছি। Stop it, ময়ূক! Stop it! তুমি... Can you please leave me alone, ময়ূক? Please. আমাকে একটু একা থাকতে দেবে? দেবে? Can you please leave me alone, ময়ূক? Please. আর যে কোনো সময় একবার আমার চেম্বারে আসতে পারবেন? নিশ্চয়ই পারবো। খুব জরুরি কিছু কি মিস্টার সিনহা? এনি প্রবলেম? না না না, তেমন সিরিয়াস কিছু নয়। আসলে কেসটা কালকে কোর্টে উঠছে তো, তাই আপনাকে একটা জরুরি বিষয় একটু জানানোর ছিল। জরুরি কথা?
মিস্টার সিনহা, একটা কথা আপনাকে একটু বলছি। আমি খুব ক্লান্ত, জানেন তো। নিজের সঙ্গেই লড়াইটা চালিয়ে যাওয়া যে কতটা যন্ত্রণার, সেটা এখন বুঝতে পারছি। অনেক সময় অনেক লড়াই নিজেকেই করতে হয়। এই মহাভারতের কথাই ধরুন না, সেখানে অর্জুনের সঙ্গে স্বয়ং শ্রীকৃষ্ণ ছিলেন। এখানে আপনার সঙ্গে আমি আছি অর্জুন, সৈকতবাবু। আমি জানি। এই আপনার ধরুন, একদিকে আপনার স্ত্রী অপর্ণা দেবী, আরেকদিকে আপনার ভাই। মায়ের মুখের দিকে আমি আর তাকাতে পারছি না মিস্টার সিনহা। আর তাছাড়া মোহনাও তো। আপনার কাছ থেকে এরকমই আমি কিছু একটা আশা করেছিলাম। আসলে একটা কথা বলি, আপনি এই সমস্ত বিষয়গুলো মন থেকে মুছে ফেলুন, কারণ আপনার লড়াইটা কিন্তু অন্যায়ের বিরুদ্ধে, যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে, তাই না? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। সো আর কোনো দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই। আসছেন তো আমার এখানে? ওকে ওকে, নিশ্চয়ই যাব। আমি দেখছি কখন যেতে পারি। আর শোন, ওই কালকে না মুরগিটা দুটো ডিম পেড়েছিল রে, ওই ঝুড়িতে চাপা দিয়ে রেখে দিয়েছি। মাসি, হ্যাঁ? তাহলে ডিমের ঝোল করি না? ও তো ডিম খেতে খুব ভালোবাসে। অদ্ভুত তো, নিজের জন্য কিছুই না রেখে সবটাই আমাকে দিয়ে দিল। দাঁড়িয়ে আছো কেন গৌতম দা? বসো না। ও মা, কি এত ভাবছো বলো তো? একবার খেয়ে দেখো কেমন রেঁধেছি। আমি এত সব কিছু খেতে পারবো না, একটু কমিয়ে দাও। মা থাকলে কিন্তু তোমাকে খুব বকাবকি করতো। নাও, চুপচাপ খেয়ে নাও তো দেখি। মাসি তো আজকে খাবে না, মাসির উপোস। আর আমিও তো। কি হলো, খাচ্ছ না যে? আগে তো গোটা ডিম খাওয়া নিয়ে আমার সাথে রোজ মারপিট করতে, আর এখন? এতটা আমি খেতে পারবো না। বুঝেছি, গ্রাম দেশের রান্না তো, ওসব তোমার আর মুখে রুচবে না। বেশি রাগ। কেমন আছে? রান্নাটার বহুত দেখো না, জানি তো। পাজি বদমাইশটার মায়ের হাতে মাখা খেতে সবসময় ভালো লাগে। আর তারপর যদি সেটা গোটা ডিম হয়, তাহলে তার কোনো কথাই নেই। ও মা, কি রে, তুই চুপ করে আছিস কেন? খা। কি হলো? কৃষ্ণ ডিম খেতে খুব ভালোবাসে। কে জানে এখন কি করছে, কি খাচ্ছে। আহারে, তোমার খুব কৃষ্ণদার জন্য মন খারাপ করছে, তাই তো? তুমি বরং একটা কাজ করো, আধখানা ডিমটা তুলে রাখো। দাঁড়া, পাকা মেয়ে কোথাকার।
সুজন তুইও দেখেছো কাকিমা? পাজি যে সুজন। আচ্ছা কাকিমা তুমি বলো, কি? তোমার হাতের ডিমের ঝোল খাচ্ছে শুনলে কৃষ্ণের হিংসা হবে না? ওমা, ও কি কথা রায়? তুইও খুব ভালো রাঁধছিস আজকাল, সে আমি খবর পেয়েছি। সে তুমি যাই বলো, তোমার মতো পারি না, তার উপর আবার গোটা গোটা ডিম। তা সত্যি, এ বাড়িতে বসে তোদের সবার পাতে এক একটা গোটা ডিম তুলে দিচ্ছি। এই কথা ভাবতে পেরেছিলাম কোনোদিন? তুই বল রাই, হ্যাঁ? এই বাড়িতে খাওয়ার পাতে গোটা ডিম, সেটা একটা উৎসব। এই তোর খেয়াল আছে? আরে বাবা, ছোট্টবেলায় যখন বাড়িতে ডিমের ঝোল হতো, তখন তুমি আর তোমারই ভাই বাবা কাটা ডিমে কার কুসুম বড় কার কুসুম ছোট, এই নিয়ে তাণ্ডব নৃত্য লাগিয়ে দিদি দুজনে। হ্যাঁ মনে আছে, এই তো সেদিনও বিয়ের পর্বত থেকে ফেরার পথে একটা ডিম কিনে আমি বাড়ি ফিরেছি, তাই ওর কথা খুব মনে পড়ছিল। তোদের ছেলেবেলা সেই সব দিনগুলো আমি কি করতাম বলতো? আমি শুধু ঠাকুরকে ডেকে বলতাম, ঠাকুর আমার ছেলে মেয়েগুলোর পাতে একটা করে গোটা ডিম তুলে দেওয়ার সামর্থ্যটুকু অন্তত তুমি আমাকে দাও। আরে না বাবা, আমি দুঃখ করছি না। দুঃখ করব কেন? তোর দাদা বৌদি এখন দুজনে সমানভাবে করছে না রোজগার, আমার সংসারে এখন সুখই সুখ। হিমা দেখতে যাই, ওই তো চুমু খাচ্ছে আমাকে। আরে ইটো কাটার বালাই নেই, সেটা চিরকাল কালা পাহাড় হয়ে গেল। না 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 না, তুমি খবরদার আমাকে ওরকম ভাবে করবে না। না, চিরদিন তুমি সবার জন্য ভেবেছ, কখনো তুমি নিজে একটা গোটা ডিম খেয়েছো মা? আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তর পারি। চিকচিক করে বালি কোথা নাই কাদা, দুই ধারে কাশবন ফুলে ফুলে সাদা। আহ লাগছে, ছাড়ো ছাড়ো বলছি। আগে বল কোথায় যাচ্ছিস? বারে, আমার কি তোমার মতন 24 ঘন্টা কবিতা পড়লে চলবে? আমার অনেক কাজ আছে। কাজ না ছাই, আমি এখানে পড়া মুখস্থ করতে হাবুডুবু করছি, আর তোর কাজ মানেই তো শুধু খেলা। চুপচাপ পড়তে বস। দূর, পড়তে আমার ভাল লাগে না। কেন? সব বই তো কেনাই হয় না, স্কুলে গেলেই দিদিমণিরা বকে। তার চেয়ে ভালো তুমি পড়ো গৌতম দা, আমি তোমার জন্য কাজ করি। শুধু পাকামো না, দাঁড়া মাকে বলে দেবো। আমারও খুব পড়তে ভালো লাগে গৌতম দা। তুমি যখন বড় হয়ে মস্ত বড় চাকরি করবে, তখন আমায় পড়াবে তো? সত্যি জবাটা বড় দুঃখী। অবশ্য এতে ওর কোনো দোষ নেই। সবাই ওকে স্বপ্ন দেখিয়েছে, ভুল বুঝিয়েছে, আর জবাও সেই ভুলকে আঁকড়ে বসে আছে।
এই ভুলটা আমাকেই ভাঙতে হবে। মাসি ফেরার আগে ওর সাথে একা কথা বলা দরকার। জবা দাঁড়াও। আমাকে বলছো? হ্যাঁ, বলো কি বলবে। তোমার সাথে কিছু জরুরি কথা ছিল। কি? আচ্ছা দাঁড়াও, আমি বরং এগুলো রেখে আসি, তুমি এসো। এই জন্যই বলে যে বড়দের কথা শুনতে হয়। সংসারে তো কম অভিজ্ঞতা হলো না। আমার দূরদর্শিতা ছিল বলেই তোকে প্রথম থেকেই বলেছিলাম যে ময়ূক রাসটা। আমি তোমার কথা বুঝতে পারছি টুইমা, কিন্তু মোহনাকে কি সেভাবে কিছু বলা সম্ভব? কেন সম্ভব নয়? তুই ওর স্বামী, তুই ওকে সামলাবি না তো কে সামলাবে? আর এই তো সবে শুরু, এখন থেকে ওকে কন্ট্রোল করা দরকার। আর একটা কথা ময়ূক, ও বুঝে হোক বা না বুঝে হোক যা করছে সেটা কিন্তু তোর বিরুদ্ধে বলা হচ্ছে। আমি কি করব বলো তো টুইমা? মোহনা সবে মাত্র এ বাড়িতে এসেছে। এ বাড়িতে ঢুকেই ওর চোখের সামনে একের পর এক যা ঘটে চলেছে, তারপরে ওকে কি করে বলি বলো তো? সোনার আংটি আবার বাঁকা। ওই জন্য বলেছিলাম প্রথম রাত্রিরে বিড়ালটা মেরে দে, নহলে একদিন তোকে শুদ্ধ নাকে দড়ি দিয়ে ঘোরাবে। আমি বুঝতে পারছি টুইমা, এদিকে আবার জাল ওষুধের কেসটা কোর্টে উঠবে। ওরা অপর্ণা মৈত্র জামিনের মেয়াদি শুধু না, ওকে বাঁচাবার চেষ্টাও করবে। কেন তোর তরফ থেকে তুই কোনো লয়ারের সঙ্গে কথা বলিসনি? চন্দনবাবু মিস্টার মুখার্জির সাথে কথা বলেছে, তবু টেনশন তো আছেই টুইমা। আমি বুঝতে পারছি না ময়ূক, ও তোর স্ত্রী হয়ে তোর কথা না ভেবে কি করে ওদের সঙ্গে বাজে ঝামেলা জড়িয়ে পড়ছে। আমার খুব নার্ভাস লাগছে টুইমা, আমি কি করি বলো তো? ময়ূক, ওই জন্য তোকে আমি আগে থেকে সাবধান করেছিলাম। আমি বেশ বুঝতে পারছি মোহনা ক্রমশ সৈকত আর অপর্ণার প্রতি দুর্বল হয়ে পড়ছে। মোহনা একটা বুদ্ধিমতী মেয়ে, ও ওদের অন্যায় আছে জেনে বুঝে ও কি করে ওদের পাল্লায় পড়ছে বলতো? সত্যি তো, এটা তো আমি ভাবিনি টুইমা। তাহলে ভাব ভাব ময়ূক, তুই যাদের শাস্তির অপেক্ষায় বসে আছিস তাদের হয়েও তোকে ধমকাচ্ছে। বুঝতে পারছি না ওই মেয়ে এত সাহস পায় কোথা থেকে। মোহনার সাহসটা বরাবরই একটু বেশি টুইমা।